হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এখন বাজে হচ্ছে বিকেল 4:30 আর রবিবার, তো একটু ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। এসেছি আরনের সাথে, ওকে প্যারাম্বুলেটরে বসিয়ে ভালো করে জ্যাকেট, জুতো, মোজা, টুপি সব কিছু পরিয়ে গরম বাগ নিয়ে চলে এসেছি একটুখানি ইভিনিং ওয়াক। সারা দিন বাচ্চাদের সঙ্গে থেকে থেকে ঘরের কাজকর্ম করতে করতে একটা যেন দমবন্ধ ফিলিং হচ্ছিল, তাই অয়নকে বললাম আমি একটু আরনকে নিয়ে একটুখানি 15-20 মিনিটস এক চক্কর মেরে আসি। আর ঘরের পাশে, একদম পাশেই যে জায়গাটা আমার খুব মনের পছন্দ, সেটা হচ্ছে এই লেক এরিয়াটা। জীবনে আমরা যতই দূরে ঘুরতে যাই, যতই এক্সোটিক এরিয়াতে গিয়ে এনজয়মেন্ট করি, একটু ব্রেক নিই, কিন্তু মাঝে মাঝে এমন একটা জায়গা আছে ঘরের পাশে বা ঘরের মধ্যেই একটা কর্নার, যেখানে বসলে এক সেকেন্ড চুপ করে শান্তভাবে বসে এক কাপ কফি খেলে যেন সব ক্লান্তি দূর হয়ে যায়, তাই না? আমার জন্য এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। প্রথমবার যখন আমরা এই এরিয়াতে বাড়ি কিনে এসেছিলাম ওয়াক করতে অয়নের সাথে আর রোহানের সঙ্গে। তখন তো আরন আমার পেটে, ও তখন বর্ণ হয়নি। এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে যেন সেই একটা শান্তি প্রাপ্তি যে বলে, সেরকম একটা ফিল করেছিলাম ফ্রম দ্যাট ফার্স্ট মোমেন্ট। আর এখনও অবধি সেই ফিলিংটা কিন্তু সেম। দেখুন কি সুন্দর চাঁদটা উঠছে, এখন 4:30 4:45 মতো বাজে এখন। আশপাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আর গাছপালাগুলো দেখুন একটাও পাতা নেই, পুরো শুকনো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে তারা। কিন্তু আর 2 মাসের অপেক্ষা, তারপরেই কিন্তু আস্তে আস্তে পাতা আবার গজিয়ে আসবে। এই জায়গাটাতে প্রত্যেকটা সিজন, সে বসন্ত হোক, শরৎ হোক বা গ্রীষ্মকাল হোক, প্রত্যেকটা সিজনেই এত ভালো লাগে আর এত ডিফারেন্ট লাগে দেখতে। এই লেকটার অপোজিটটাতে এই এরিয়াটা জানেন তো খুবই একটা ফেমাস আর খুবই একটা বিখ্যাত জায়গা কুকুরদের মধ্যে। আমাদের আশেপাশে নেবারদের যাদের কুকুর আছে, ওনারা কিন্তু সকাল বিকাল এখানে কুকুরদের নিয়ে আসেন হাঁটাতে, ঘোরাতে। হ্যালো হ্যালো বলো, হ্যালো। তোমার মুখই দেখা যাচ্ছে। গুড জব। হ্যালো হ্যালো বলো, হ্যালো। গুড জব। চলুন আস্তে আস্তে এবারে ঘরে ফেরা যাক। আজকে ঘরে গিয়ে একটু বানাবো একটা চকলেট দিয়ে একটা স্ন্যাক, একটা ইভিনিং স্ন্যাক, বা যখনই কফি বা চা খাওয়া হয় বেশ ভালো লাগে ওই জিনিসটা খেতে। ঘরে একটা বড় চকলেটের বার পড়ে আছে জানেন তো, ওই যে সিন্তা ক্লাসের সময় অফিস থেকে পেয়েছিলাম, সেটা কিছু করাই হচ্ছে না। তাই ভাবলাম শুধু শুধু তো চকলেট সবসময় খেয়ে থাকি, একটু ডিফারেন্ট টুইস্ট করে বানিয়ে নেব, বেশ ভালো লাগবে কফির সাথে খেতে। চলুন, বাড়ি প্রায় এসে গেছি, গিয়েই কাজটা শুরু করে দেবো। এই রেসিপিটা আমি শিখেছি আমার একটা অফিসের কলিগের থেকে। ও কিন্তু মাঝে মাঝেই আমাদের জন্য নিয়ে আসতো আগে, তো আমি ওটা দেখে আমার খুব ভালো লেগেছিল খেতে এই জিনিসটা। তো ভেবেছিলাম যে একবার বানাবো, অনেকদিন আগে বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, তো আজকে ভাবলাম আর একবার বানিয়ে নিন। এই যে প্রথমেই লাগবে একটু যা ঘরে নাটস আছে, আমার ছিল পিকান নাটস, তো আমি পিকান নাট দিয়েই বানাচ্ছি। পিকান নাটকে নিয়ে নিলাম আর একটু ছোট 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 পিস করে কেটে নেব প্রথমে। দাঁড়ান, চপিং বোর্ডটা না একটু চেঞ্জ করতে হবে, এই ছোট চপিং বোর্ডটাতে ভালো পারা যাচ্ছে না, সব বেরিয়ে যাচ্ছে এদিক ওদিক। দাঁড়ান চেঞ্জ করে নিই, এবারে আমি একটু ভালো করে তাড়াতাড়ি করতে পারবো তাহলে। বাদামগুলো ভালো করে ক্রাশ করার পরে নিয়ে নিতে হবে একটু কর্নফ্লেক্স। আমাদের সবারই বাড়িতে কর্নফ্লেক্স থাকে, সে কেলগসই হোক আর যাই হোক না কেন, যে ব্র্যান্ডের আছে নিয়ে নেবেন। একটু কর্নফ্লেক্স নিয়ে নেব আর জিপলক ব্যাগে নিয়ে আটকে দিয়ে একটু ক্রাশ করে নেব। এটা একদম জাস্ট হাতে একটু 1-2 বার মারলেই পুরো ক্রাশ হয়ে যায়। তো একটু ছোটো 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 করে ক্রাশ করে নিলাম, একদম বেশি ফাইন করিনি, একদম একটু ক্রাঞ্চি রেখেছি। আর এই যে চকলেটের একটা বার ছিল, সেই সিন্তা ক্লাসে পেয়েছিলাম অফিস থেকে, এই বারটাকেই আজকে ফিনিশ করব। এটাকেও একটুখানি ছোট ছোট পিস করে নিই, তারপরে এটাকে একটু মেল্ট করে নেব। এই রেসিপিটা কিন্তু খুব সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো বাটার বা কিছুই আমি দেব না। জাস্ট এই চকলেটটা ভালো করে একটু ছোট ছোট পিস করে নিতে হবে, কারণ কি বড় পিস থাকলে না অনেকটা টাইম লাগে মেল্ট করতে। তার জন্য আমি একদম ছোট ছোট পিস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে অল্প একটু জল,
এই প্যানের উপরে রেখে দেব আর একটা বড় পাত্র। এবারে আস্তে আস্তে নিচ থেকে স্টিম হবে আর উপরে আমি চকলেটের পিসগুলো সব দিয়ে দেব। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্পুনের মাধ্যমে আমি নাড়াতে থাকবো এই চকলেট পিসগুলো। আর খুব ফাস্ট দেখবেন পুরো মেল্টেড হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয় এই মেল্টিং প্রসেসটা, কিন্তু হ্যাঁ বেশি আঁচে দিলে হবে না, তাহলে কিন্তু চকলেটটা বার্ন হয়ে যাবে। তাই একদম মিডিয়াম, বা আমি তো ইন্ডাকশনে কাজ করছি তো আমি রেখেছি এই 8 বা 9, একদমই হালকা, একদম জাস্ট একটা পাতলা স্টিম হচ্ছে। এই যে আমার সব চকলেট কিন্তু মেল্টেড হয়ে গেছে। এবারে কিন্তু জাস্ট ইনকর্পোরেশন অফ এভরিথিং টুগেদার। এইটার কিন্তু মাপ বলতে গেলে হচ্ছে গিয়ে কর্নফ্লেক্স আর নাটস আর চকলেট তিনটাই কিন্তু 1:1:1 বেসিক্যালি। তো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টই কিন্তু হচ্ছে কি সমান পরিমাণে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি একটা ইনকর্পোরেশন করে নিতে হবে, তাড়াতাড়ি করে মিক্স করে নিতে হবে। কারণ কি চকলেট তো যতই টেম্পারেচার রিডিউস হতে থাকবে তত কিন্তু সলিডিফাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। চলুন, হয়ে গেছে আমার মিক্সিং প্রসেসটা। এখন আমি একটা বেকিং পেপারের উপরে এই চকলেটটাকে একটা ছোট ছোট গোল গোল শেপের সুন্দর করে সাজিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু চকলেটটা আর পুরো জিনিসটা একটু গরম গরম থাকাকালীনই করতে হবে। ওই যে আগে বললাম যে একটু ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু পুরো শক্ত হয়ে যাবে, তার জন্য এখনই করে নিতে হবে এটা। এই যে করে নিলাম পুরো জিনিসটা। এখন কয়েক ঘন্টার কিন্তু রেস্টিং দিতে হবে, একটু ঠান্ডা হলেই এটা পুরো শক্ত হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। তো কয়েক ঘন্টা পরে এরকম লাগছে দেখতে। খুব শিগগিরই হয়ে গেল এই স্ন্যাকটা। আমার খুব পছন্দের একটা স্ন্যাক, আর ইনফ্যাক্ট রোহানেরও খুব পছন্দের এই স্ন্যাকটা। খুব তাড়াতাড়ি হয়ে যায়, অফিসে নিয়ে যাই আমি মাঝে মাঝে। আমার তো খুব পছন্দ এই স্ন্যাকটা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন কিন্তু। আচ্ছা, তাহলে আজকের এই ব্লগটা কিন্তু এখানেই রাখছি। কেমন লাগলো ব্লগটা একটা কমেন্টে জানাবেন। খুব শিগগিরই দেখা হবে আর একটা নতুন ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, বাই বাই।